সিলেট নগর এলজিডি এবং সড়ক ও সেতু বিভাগের আওতাধীন সড়কগুলোতে পানি উঠে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মৎস্য ও কৃষিখাতে ক্ষতি ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে পানি এখনও পুরো না নামায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনই পাওয়া যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। জেলার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট থেকে নামতে শুরু করেছে পানি, নদীর পানিও কমেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কের। ঢল ও পানিতে ভেঙে গেছে সড়ক, অনেক স্থানে সেতুও ভেঙে গেছে ঢলের তোড়ে। এছাড়া কৃষি ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সিলেট নগর এলজিডি এবং সড়ক ও সেতু বিভাগের আওতাধীন সড়কগুলোতে পানি উঠে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মৎস্য ও কৃষিখাতে ক্ষতি ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে পানি এখনও পুরো না নামায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনই পাওয়া যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে বুধবার পর্যন্ত সিলেট জেলায় পানিবন্দী আছেন ৭,৮৪,২৫০ জন। এর মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১২,৪২৩ জন। সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, এবারের বন্যায় নগরে ২৫০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, এখনও কিছু সড়কে পানি রয়ে গেছে। পানি পুরো নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টি মৌসুম শেষ হলে জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কার করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার তথ্যানুযায়ী বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ১১৯ কোটি টাকা। এছাড়া সড়ক ও সেতু বিভাগের তথ্য মতে বন্যায় সিলেট জেলার ৪০ কিলোমিটার সড়কে পানি উঠে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও সেতু বিভাগের সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সড়কগুলোর। এই উপজেলা দুটি সড়ক যান চলাচলের অনুপযোগী হলে দ্রুত সংস্কার কাজ করে সেগুলো ঠিক করা হয়েছে। বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবে। এলজিইডি সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন বলেন, বন্যায় গ্রামীণ সড়কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে গোয়াইনঘাট, সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়। যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা সংস্কারের জন্য ডিপিপি চূড়ান্ত করে পাঠানো হবে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।